সাহাবীদের মধ্যে সবচেয়ে কোমল হৃদয়ের সাহাবীর নাম কি? সবাই বলেন। আবু বকর নামে অনেক ছেলে পেলে এলাকায় আছে না নাই? আবু বকর নামটা কেমন লাগে? ভালো লাগে? ইসলামের প্রথম খলিফা, বিশ্বনবীর হিজরতের সাথী, ঠিক কিনা? নবীর পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আবু বকর। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর নামটা বড় চমৎকার। ছেলে হলে এই নাম রাখবে, আবু বকর রাখবে। ভদ্র নাম আপনার ছেলের জীবনে একটা প্রভাব ফেলবে। চিল্লায় এখন, ঠিক কিনা? বিশ্বনবী বললেন সবচেয়ে কোমল হৃদয়ের সাহাবী হলো আবু বকর, আর আবু বকরকে আবু বকর নামেই ডাকবে। আমরা অনেক সময় নামের বিকৃতি করে ডাকাডাকি করি। আবু বকরের ডাকে বকইরা, আছে না নাই? কত সুন্দর নাম রেখেছে মা বাবা। আব্দুল কুদ্দুস, সেটারে ডাকে কুদ্দুচ্চা। জাহাদের ময়দানে সর্বপ্রথম যে সাহাবা তীর মেরেছেন তার নাম সাদ বিন আবি ওয়াক্কাস, সেটারে ডাকে আকাইচ্চা। আছে না নাই? এজন্য আবু বকরকে বকইরা ডাকবেন নাকি ডাকবেন আবু বকর? সবচেয়ে রহম দিলের সাহাবী, এত নরম হৃদয়ের সাহাবী সাইয়েদনা আবু বকর যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, ইমামতি যখন করতেন, কান্নার চোটে তেলাওয়াত করতে পারতেন না। কান্নার চোটে তেলাওয়াত করতে পারতেন না। বিশ্বনবীর ইন্তেকালের পরে 1 বছর মসজিদে নববীর ইমাম ছিলেন। জাহারি কেরাত মানে ফজর, মাগরিব, এশা, এই 3 নামাজ আমরা আওয়াজ করে কেরাত করি না? কথা বলেন। উনি যখন ইমামতি করতেন, কান্নার চোটে তেলাওয়াত শোনা যেত না। ইমামতি করতে দাঁড়ালে শুধু কান্না শুরু করে দিতেন। এরম শরীফে যারা গিয়েছেন, কাবা ঘরের পাশে যারা নামাজ পড়েছেন, শাইখ আব্দুর রহমান আস-সুদাইস যখন আযাবের আয়াতগুলো পড়ে তিনিও কান্নায় ভেঙে পড়েন, ঠিক কিনা? উনি কাঁদে, মুসল্লিরাও কাঁদে, কিন্তু আমরা তারাবির নামাজ পড়ি 20 রাকাত, একদিনে কান্নার সুযোগ হয় না, ঠিক কিনা? কারণ এমন জোরে পড়ে রেলগাড়িও ফেল, জাপানের ট্রেনও ফেল হয়ে যাবে, এত দ্রুত হবে সাহেবরা পড়ে। খবরদার, তারাবির সালাতে দ্রুত কোরআন পড়বেন না, কোরআনকে তারতিলের সাথে পড়বেন। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কার কথা? তারতিলের সাথে পড়বেন, তাজবিদের সাথে পড়বেন, ধীরস্থির ভাবে পড়বেন। সাইয়েদনা আবু বকর নামাজের মধ্যে যখন দাঁড়াতেন, কান্নার চোটে তিনি নামাজ পড়তে পারতেন না, এত কোমল হৃদয়ের লোক ছিলেন। কানা রাকিকাল কলবি ওয়া সারিআল ইকা, অন্তরটা ছিল নরম, আর নামাজে দাঁড়ালে শুধু কাঁদতেন। আর আমরা নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার হিসাব আছে না নেই? সারা দিনেও যেটা আমার মনে পড়ে না, নামাজে দাঁড়ালে মনে পড়ে, ঠিক কিনা? নামাজে দাঁড়ালে আমাদের মনে হয় মাশরাফিকে আউট পেল না, ছক্কা মারল। নামাজে দাঁড়ালে আমাদের মনে হয় শেয়ার বাজার উঠলো না নামলো। নামাজে দাঁড়ালে মনে হয় হিন্দি সিরিয়াল শুরু হলো নাকি কারেন্ট চলে গেছে। যেরকম, ঠিক কিনা? হরেক ধরনের চিন্তা নামাজের মধ্যে আছে না নাই? সাহাবীরা যখন নামাজে দাঁড়াতেন, মরুভূমিতে সাহাবারা যখন নামাজ পড়তেন, আকাশের পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের মাথায় এসে বসে যেত। পাখিগুলো মনে করতো এগুলো মানুষ না, এগুলো খেজুর গাছ, কারণ নড়ে না, চড়ে না, ঠায় দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। বিশ্বনবীর মেয়ের জামাই আলীর পায়ের মধ্যে তীর ঢুকলো, তীর। ব্যথার চোটে চিল্লায়, কেউ তীর বের করতে পারে না। তীর বের করার জন্য টান দিলে চিৎকার মেরে ওঠে। বিশ্বনবী বেলাল রে বললেন, ইয়া বেলাল আকিমিস সালাহ, আজান দাও, নামাজ কায়েম করো। আরেক সাহাবীরে বললেন, ও সাহাবী, তুমি 3য় রাকাতে নামাজে শরীক হবা। আমি যখন 1 রাকাত শেষ করে 3য় রাকাতে দাঁড়িয়ে কেরাত শুরু করব, তুমি কাতারের মাঝখান দিয়ে যে আলীর পায়ের তীরটা গায়ে যত শক্তি আছে শক্তি দিয়ে টান দিয়ে বের করবা। বিশ্বনবী নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার। 1ম রাকাত পড়লেন। 2য় রাকাতে যখন দাঁড়ালেন, ওই সাহাবী কাতারের মাঝখান দিয়ে যে সাইয়েদনা আলীর পায়ের ওই তীর টান দিয়ে বের করেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। নামাজ শেষ, সাইয়েদনা আলী নামাজের মধ্যে টের পায় নাই, নামাজের পর চিল্লাচিল্লি শুরু পায়ের ব্যথায়। বললেন, এত রক্ত কেন, আর আমার পায়ের তীর কোথায়? বিশ্বনবী বললেন, আলী, আমি এক সাহাবীকে তীর খুলতে বলেছি, কারণ আমি জানি তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাও, দিন দুনিয়ার কোনো হুঁশ তোমার তখন থাকে না। তোমার অন্তরটা আল্লাহর আরশে চলে যায়। নামাজের আগে টানাটানি করে লাভ হয় নাই। নামাজ পড়া অবস্থায় তুমি এমন ধ্যানের ভেতরে চলে গিয়েছো, তোমার পা থেকে জোর করে তীর বের করা হয়েছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে, নামাজের জায়গায় রক্তের সয়লাভ, কিন্তু 1 বিন্দুর জন্য তুমি টের পাও নাই রে আলী। সুবহানাল্লাহ। আমাদের নামাজ কেমন নামাজ? আমরা নামাজও পড়ি, আবার দাঁড়িয়েও চুলকাই, আছে না নাই? মসজিদের ডানে বায়ে জানলা থাকলে নামাজও পড়ি, আবার জানলা দিয়ে ভেবে তাকাই, আছে না নাই? নামাজে পড়ি, মসজিদের ঘড়ির দিকেও তাকাই, কয়টা বাজে। এরকম মুসল্লি আছে না নাই?
বিশ্বনবী বললেন সল্লু সলাতা মুআদ্দিআ, বিদায়ী নামাজ পড়ো। প্রত্যেক সময় যখন নামাজে দাঁড়াবেন ভাববেন হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। মনে করবেন এটাই হতে পারে আমার ফাইনাল, আমার লাস্ট প্রেয়ার, শেষ নামাজ। আজকে যে মাহফিল শেষ করে বাসায় যাইতে পারবো গ্যারান্টি আছে? আর 10 মিনিট যে বাঁচবো গ্যারান্টি আছে? তো নামাজে যখন দাঁড়াবেন এটা চিন্তা করতে সমস্যা কি? আমার তো কোনো গ্যারান্টি নেই, হতে পারে এটাই জীবনের শেষ নামাজ। এই জন্য নামাজের ব্যাপারে যত্নবান হন। এখন মসজিদ হয়েছে কিন্তু মুসল্লি নাই, জোরে কোন ঠিক কিনা? এ নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। এ নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। আল্লাহু আকবার। মসজিদ আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে রব্বুল আলামিন, মসজিদের মধ্যে টাইলস হয়েছে, এয়ার কন্ডিশন হয়েছে, বিউটিফিকেশন হয়েছে, লাইটিং হয়েছে, ফাইটিং হয়েছে, কিন্তু মুসল্লি বাড়ে না, ঠিক কিনা? সিনেমার হলের মধ্যে ভিড় আছে না নাই? ক্রিকেট খেলার স্টেডিয়ামে ভিড় আছে না নাই? ঈদের আগের দিন চাঁদ রাতে শপিং মলে ভিড় আছে না নাই? মেলা যখন হয় মেলার ভিতরে ভিড় আছে না নাই? কিন্তু মসজিদের ভেতরে কোনো ভিড় নাই, ঠিক কিনা? প্রথম কাতার পুরা হয় না, ফজরের নামাজ এরকম আছে না নাই? এজন্য সবার আগে নামাজ। সবার আগে কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসটার হিসাব হবে সেটা সালাত। সালাত সোজা হইলে সব সোজা করে দিবে কে? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। পড়েন আল্লাহু আকবার। এজন্য নামাজ যেন আমাদের হয় সাইয়েদনা আবু বকরের মতো। উনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। কোনদিন ওনার খেলাফতের আমলে কাউরে ধমক দেন নাই, রক্তচক্ষু দেখান নাই, সবার সাথে কোমল আচরণ করেছেন। এজন্য বিশ্বনবী বলতেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার সাহাবা আবু বকর তিনি হলেন আমার উম্মতের মধ্যে সবচাইতে রহম দিল, কোমল হৃদয়ের। জোরে কোন ঠিক কিনা? 2 নম্বরে বিশ্বনবী বললেন ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর ছিল কে? আর জোরে বলেন কে? আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো কথা নেই, ওনার মুখের আগে হাত চলতো, মুখের আগে লাঠি চলতো। আমরা একামত দিলে ইমাম সাহেবরা কিবলামুখী হয়ে দাঁড়িয়ে থাকি, আর একামত চলার সময় সাইয়েদনা ওমর মুসল্লিদের দিকে তাকায় থাকতেন। কার পা বাঁকা, বাঁকা হইলে লাঠির বাড়ি আছে না নাই? এখনো যদি বাংলার জমিনে জায়গা মতো লাঠির বাড়ি দেয়া যেত, সবাই রে সোজা করে দিত কে? লাঠির বাড়ি নাই, ওই ওমরের বাড়ি নাই, তো এই জন্য এত টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, হত্যা, গুম, ঠিকই না? আবার বিশ্বনবী বলতেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা। আমার পরে কোনো রাসূল নাই, আমি নবীর পরে কোনো নবীও নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর। আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থেকে থাকে, আমার ওমরের মধ্যে ওই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার। কেমন ছিলেন সাইয়েদনা ওমর? বিশ্বনবী বলতেন আল্লাযী নাফসি বিয়াদিহি মা সালাকাকা আশ-শাইতানু ফাজ্জান সালিকান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে আসতে দেখে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। কথা বুঝেন নাই? ওমরে ফারুককে যদি শয়তান দেখতো যে এই রাস্তা দিয়ে আসতেছে, শয়তান এই রাস্তা তুই আরেক রাস্তা দিয়ে হাঁটতো, চিল্লায় কোন আল্লাহু আকবার। শয়তান ওনারে ভয় পেত, ইহুদিরা ভয় পেত, নাসারারা ভয় পেত। একবার বিশ্বনবীর বিবিরা বিশ্বনবীকে ধরল, নবী, ও নবী, আপনি যখন আয়েশার ঘরে থাকেন
ওই দিন সাহাবারা বেশি বেশি হাদিয়া পাঠায় কেন? আর আমাদের ঘরে যখন থাকেন হাদিয়া পাঠায় না কেন? আগামী দিন জুমার নামাজের পরে আপনি ঘোষণা দিবেন, আপনি যেই বিবির ঘরেই থাকেন না কেন সাহাবারা যেন বেশি বেশি হাদিয়া পাঠায়। বিশ্বনবী বললেন আমি বলতে পারবো না, বিবিরা বললেন আপনার পারতেই হবে। বিশ্বনবী বললেন আমি বলতে পারবো না, বিবিরা বলল বলতে আপনাকে হবে। ও মিয়া, লোকেরা ইমাম সাহেবের বাড়িতে কোন দিন কোন হাদিয়া দিবে এটা কি ইমাম সাহেবের ইচ্ছায় নাকি লোকেদের ইচ্ছায়? কথা বলেন। বিশ্বনবী বোঝাতে পারে না, বিবিরাও ছাড়ে না। ইন দ্য মিন টাইম কে জন্য দরজার বাইরে থেকে সালাম দিল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিশ্বনবী বুঝলেন এটা ওমরের সালাম। কার সালাম? কথা বলেন। বিশ্বনবী সালামের উত্তর নিয়েই বিবিদের দিকে তাকালেন, তাকিয়ে দেখে একটা বিবিও সামনে নেন, সব ঘরের ভেতরে চলে গিয়েছে। বিশ্বনবীর সাথে এতক্ষণ ধরে জোরাজুরি, কিন্তু সাইয়েদনা ওমর ফারুকের সালাম শোনার সাথে সাথে সব বিবিরা উঠে দৌড় চিল্লায় করেন আল্লাহু আকবার। এই জন্য ওমর ফারুক ছিলেন দিনের ব্যাপারে সবচেয়ে কড়া। এত কড়া ছিলেন, শয়তান ভয় পেত, জমের মতো ইহুদিরাও ভয় পেত, বিশ্বনবীর বিবিরাও ভয় পেত। সাইয়েদনা ওমর ফারুক মদ খাওয়ার অপরাধে নিজের ছেলেকে 80টা বেত মেরেছেন। কয়টা? আর জোরে বলেন। ওনার ছেলের নাম আবু শাহমা, আব্দুর রহমান মারুফুন বিআবি শাহমা। নাবিজ খেয়েছিল মূলত। নাবিজ হচ্ছে দুধের মধ্যে খুরমা ছেড়ে দিলে, আরব দেশি যারা আছে আরবের লোকেরা খায়, রাতের বেলা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দিবেন, সকালবেলা দেখবেন দুধটা লাল টকটকে হয়ে গিয়েছে। ওটা খুবই স্বাস্থ্যকর, কিন্তু এটা সকালেই খাইতে হবে। 3 দিন 4 দিন 5 দিন রেখে যদি খান ওইটা আর নাবিজ থাকবে না, ওইটা মদ হয়ে যাবে, তারই হয়ে যাবে। ঠিক কিনা? ওমরের ছেলে তাই করেছে, 4 দিন পরে খেয়েছে, মদ হয়ে গেছে। এখন এরকম দুলে কয় তুই কেঠা, বাপেরে কয় তুই কেঠা, ওমরে ফারুক আই তোর বাপ। ও আপনি আব্বা জান? চিনতে পেরেছে। ওমরে ফারুক কয় আশারিফতা খামরান, মদ খেয়েছো নাকি? আবু শাহমা কয় লা শারিফতু নাবিজ খেয়েছি। ওমরে ফারুক বললেন ইফতাহ ফামাক, মুখ খোল। হা করার পরে কান নিয়ে দেখে মদ, কলারটা ধরে টেনে মসজিদে নববীর বারান্দার মধ্যে বেঁধে ফেললেন। জোহরের আজান হলো, নামাজ হলো। নামাজের পর সাইয়েদনা ওমরে ফারুক বললেন মাকানাকুম ইনদানা হাদ, আমাদের বিচার আছে, সবাই বসেন। জোহরের আজান শুনে যত সাহাবারা ওযু করে মসজিদে নববীর দিকে যায়, সবাই দেখে মসজিদে নববীর বারান্দার মধ্যে ওমরের ছেলে বাধা। সবাই বলে ঘটনা কি, খলিফার ছেলে এইভাবে বাধা কেন? নামাজের পরে ওমরে ফারুক সবাই নিয়ে বসলেন। ওমরে ফারুক বললেন আমার ছেলে মদ খেয়েছে, বিচার হবে। প্রেসিডেন্টের ছেলে মদ খেয়েছে, না জানি কি বিচার হয়। সবার মধ্যে কানাকুশা। কেউ বলে আরে প্রেসিডেন্টের বলা তো মারবে না, এমনি ছেড়ে দিবে। কেউ বলে আরে এটা ওমর, 80 বেত দেওয়ার কথা, 80টা না দেখ 40টা দিবে। কেউ বলে না 40টাও না, 10-20টা দিয়ে ছেড়ে দিবে। সাইয়েদনা ওমর ফারুক জল্লাদরে বললেন বড় একটা চাবুক নিয়ে আয়। আনার পরে হাজার হাজার লোক তাকিয়ে আছে। ওমর ফারুক বললেন ইবদা বিসমিল্লাহ, মাই শুরু কর। জল্লাদ গায়ে যত জোর ছিল মারতে শুরু করলো। ওয়াহিদ ইসনাইনি তালাতা 1 2 3, 3 চাবুক মারার পরে ওমর ফারুক জল্লাদকে এক থাপ্পড় মেরে দূরে ফেলে দিলেন। বললেন বেটা তুই কি চাবুক মারস না চাকরি বাঁচাস? আস্তে মারলি কেন? আসলে আস্তে মারলেন, গায়ে যত জোর ছিল জোরসে মেরেছে, কিন্তু ওমরের ওই মায়ের পছন্দ হয় নাই। সাইয়েদনা ওমর ফারুক বললেন তোর হিসাবে মায়ের হয়েছে 3টা, আমার হিসাবে হয়েছে 1টা। আমার হাতে চাবুক দে, আমি 2 নাম্বার বাড়ি থেকে আরম্ভ করব। মারতে লাগলেন 2 3। ওমর ছিল মদিনার মধ্যে সবচেয়ে শক্তিশালী পুরুষ। ওনার হাতের চাবুকের বাড়ি যে খেয়েছে সে বুঝেছে কত মজা। এক একটা করে চাবুকের বাড়ি মারে, চামড়া ফেটে ফিনকে দিয়ে রক্তগুলো ছোপ ছোপ করে মসজিদে নববীর বারান্দার ওয়ালের মধ্যে লাগে। এক একটা চাবুকের বাড়ি মারে। ছেলেটা ডেকে বলে আব্বা আর জীবনে মদ খাবো না, আর জীবনে নাবিজও খাবো না, এবারের জন্য তুমি আমারে মাফ করে দাও। ওমরে ফারুকের পাষাণ হৃদয় তখনও নরম হয় না। একের পর এক চাবুক মারতে লাগলেন। 20টা চাবুকের বেত মারার পরে নিজের কলিজার টুকরা আবু শাহমা বেহুশ হয়ে যায়। ওমরে ফারুক বললেন মাথার মধ্যে পানি দে, হুশ করা। আবার 21 নাম্বার থেকে পিটাতে লাগলেন। 30টা মারার পরে সাইয়েদনা ওমর ফারুকের বিবি এসে বলে ও ওমর তোমার পায়ে ধরি, আমার কলিজার টুকরা সন্তান আবু শাহমারে তুমি এভাবে শেষ করে দিও না। 80টা বেত মারার কথা মেরেছো, 30টা বাকি আছে কয়টা? জোরে বলেন।
বাকি 50টা বেতের বিনিময়ে, এক একটা বেতের বিনিময়ে একটা করে ওট আল্লাহর রাস্তায় আমি সদকা করে দেব। ওমরে ফারুক বললেন, আবু শাহবার মা, এটা আল্লাহর আইন, আল্লাহর বিচার, শুধু ওট সদকা করবা কেন? গোটা বিশ্বটা যদি আমার হাতে এনে দাও, 80টা বাড়ির একটা বাড়িও আমি কম দিতে পারবো না। আল্লাহু আকবার। মারতেই লাগলেন। 50টা বাড়ি মারার পরে ছেলে দুনিয়া থেকে শেষ। আবু শাহমার বেঁচে নাই, মরে গেছে। ওমরে ফারুক বললেন, জানাজা দে, গোসল দে, কবর দে। কবর দেওয়ার পরে কবরের উপরে মারতে আরম্ভ করলেন একাম 52, 80টা বেত মারার পরে আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ, আমার নিজের কলিজার টুকরা ছেলেরে পিটায় মেরা ফেলাইছি মদ খাওয়ার অপরাধে, কিয়ামতের দিন তুমি আমারে জালিম বলে ডাক দিতে পারবা না। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য ইসলাম বলে আইন সবার জন্য সমান। ইসলাম বললে চুরি করলে হাত কেটে দাও, সবার জন্য সমান। প্রধানমন্ত্রীর ছেলেও যদি চুরি করে হাত কাটার দরকার আছে না নাই? আবার রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর যদি চুরি করে হাত কাটার দরকার আছে না নাই? পুরুষ চুরি করলে হাত কাটার দরকার আছে না নাই? নারী চুরি করলে হাত কাটার দরকার আছে না নাই? ইজরারা যদি চুরি করে হাত কাটার দরকার আছে না নাই? কারণ আইনটা কার? তবে এই চুরি, আম চুরি, ডাব চুরি, মাছ চুরি, কাঁঠাল চুরি, ডিম চুরি, মুরগি চোর, এদের হাত নয়, বড় বড় চোরদের হাত আগে কাটতে হবে, ঠিক কিনা? কিনা যারা এক সিগনেচারের খোঁচায় দেশের টাকা মেরে দেয়, কালো টাকার পাহাড় বানায়, শেয়ার বাজার মেরে দেয়, পদ্মা সেতু মেরে দেয়, সব খায়া ফেলায়, এরকম ডাকাত আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, সারিক ওয়া সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। চোর আর চুন্নির হাত কেটে দাও, সমাজটারে সুন্দর করে দিবে কে? ওমরে ফারুক কেমন লোক ছিলেন, আল্লাহর দিনের ব্যাপারে নিজের ছেলেরাও ছাড়ে নাই। 3 নম্বরে বিশ্বনবী বললেন, ওয়াস্তাবহুম হায়াআন উসমান। সাহাবীদের মধ্যে সবচেয়ে লজ্জাশীল সাহাবী কে? সবাই বলে আমার মেয়ের জামাই ওসমান সবচেয়ে লজ্জাশীল। বিশ্বনবীও ছোট্টবেলায় ছিলেন লজ্জাশীল। বিশ্বনবী কোনোদিন তার লুঙ্গি খুলেন নাই। ছোট্ট বয়সে ক্ষুধা লাগলেও কাঁদতেন না, ব্যথা পেলেও কাঁদতেন না। শুধু লজ্জাস্থানের জায়গা থেকে নবীর কাপড়টা সরে গেলে নবী চিৎকার দিয়ে উঠতেন, আল্লাহু আকবার। কিন্তু এখন আমাদের মধ্যে লজ্জা শরম নাই। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস, লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই। হাই হাই, আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়, ঠিক কিনা? এই দেশে এখন লাজ শরমের বালাই নাই। মেয়েদের পোশাকের এত মারাত্মক অবস্থা, যুবক ছেলেগুলোর চরিত্র শেষ, মেয়েদের চলাফেরার এমন মারাত্মক অবস্থা, সামাজিক অবক্ষয় একেবারে চূড়ান্তে, ঠিক কিনা? আপনাদের উপকূলীয় এলাকায় তো এগুলা নাই না? আজকে আমি আসার পথে খুব মেয়েটে আমার চোখে পড়ে নাই। আমি শুনেছি সাগর পাড়ের লোকেরা খুব নামাজি হয়, পর্দাশীল হয়। 1-2টা মেয়ে আমি দেখেছি রাস্তায়, রাত্রে এই কারণে। দিনের বেলা ঠিকই আছে, দুনিয়াকে মজ্জা লাল্লা, দুনিয়া তো মারি হ্যাঁ, নাকি? এজন্য খবরদার, মেয়েদেরকে পর্দা করাবেন। লাজুকতা ইসলামের গুরুত্বপূর্ণ অংশ। আল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমান নাই। জোরে গণ ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলেছেন, ওয়াস্তাকহুম হায়াআন উসমান। সবচেয়ে বেশি লজ্জাশীল ছিল উসমান। তারপরে বিশ্বনবী বললেন, ওয়াকদাহুম আলী। সবচেয়ে ভালো কোরআন দিয়ে বিচার করতে পারতো আমার আলী। বিচার যদি করতে হয়, একটা কিতাবের আলোকে বিচার করতে হবে মুসলমানের। চিল্লায় বলেন, কিতাবটার নাম কি? এই কোরআন দিয়ে বিচার করলে ওই বিচারে কোনো 2 নম্বরই থাকে? ওই বিচারে ঘুষ খাওয়ার কোনো সুযোগ থাকে? ওই বিচারে কোনো মিথ্যা সাক্ষী থাকে? ওই বিচারে কোনো স্কাইপি কেলেঙ্কারি থাকে? ওই বিচারে ঘুষ দেওয়ার কোনো সুযোগ থাকে? এজন্য বিশ্বনবী বললেন, মান ক্বালা বিহি সাদাকা। যে কোরআন দিয়ে কথা বলে সত্য বলে। ওমান আমিলা বিহি উজরা। কোরআন দিয়ে আমল করলে আমল নামায় সওয়াব দেয় কে? ওমান হাকামা বিহি আদালা। কোরআন দিয়ে বিচার করলে ওই বিচারের মতো শ্রেষ্ঠ বিচার আছে নাকি? আছে। 5 নম্বরে বিশ্বনবী বললেন, আকাহুম উবাই। আমার সাহাবীদের মধ্যে সবচাইতে ভালো কোরআন তেলাওয়াত করতে জানতেন উবাই ইবনে কাব। কি নাম? এজন্য চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আপনাদের এই দ্বীপ এলাকায় মক্তব আছে তো না? সকালে ছেলে মেয়েদেরকে কোরআন শেখান।
এটা আমাদের অনেক দিনের ঐতিহ্য। এই ঐতিহ্য ভাঙবেন না, ভাঙবেন তো মরবেন, ঠিক কিনা? কোরআন শিখান, ছেলেগুলো আল্লাহওয়ালা হবে, নামাজওয়ালা হবে, ইসলামওয়ালা হবে। আর কোরআন শিখাবেন না, হবে ডাকাত, হবে টেন্ডারবাজ, হবে গুন্ডা, হবে বদমাশ, তোর এখন ঠিক কিনা? এজন্য সকালবেলায় কোরআন শিখাবেন, প্রতিদিন যেন কোরআনের তেলাওয়াত হয়, প্রতিদিন যেন কোরআনের একটা হলেও আয়াতের অর্থ পড়া হয়। কারণ কোরআন আপনার জীবনের সব সমস্যার সমাধান করে দিবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. ঠিক না? সব সমস্যার সমাধান, চিল্লায় বলেন সব সমস্যার সমাধান। এজন্যই কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন ছাড়বেন তো মরবেন, কোরআন ছাড়ছেন তো মরছেন, ঠিক কিনা? এজন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনকে অন্তরে নিয়েই মরতে হবে, ঠিক কিনা? তারপরে বিশ্বনবী বললেন হালাল হারামের ব্যাপারে সবচেয়ে স্পেশালিস্ট সাহাবী মুআয ইবনে জাবাল। এমন সাহাবী ছিলেন, সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি হালাল হারামের জ্ঞান রাখতেন। আমরা এখন হালাল হারাম বাছি না, হালালও খাই হারামও খাই, ঘুষ খাই, যৌতুক খাই, সুদ খাই, আছে না নাই? আল্লাহ বললেন সব খায়ও না, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। জমিনের মধ্যে আমি আল্লাহ যেটা হালাল করেছি সেটা খাও, বরকত দিবে কে? হালালে বরকত আছে না নাই? বেশি না কম? বুঝে উত্তর দেন। বলেন তো গরু খাওয়া হালাল না হারাম? কথা বলেন। কুকুর খাওয়া, গরু হালাল, কুকুর হারাম। প্রতিদিন আমরা গরু জবাই করি বেশি না কুকুর জবাই করি? কত হাজার হাজার গরু আমরা জবাই করি বিয়ের অনুষ্ঠানে, মুসলমানের অনুষ্ঠানে। আর কুরবানির ঈদে তো কথাই নাই, বাংলাদেশের গরু দেওয়া হয় না, ইন্ডিয়া থেকে গরু আনা লাগে, ঠিক কিনা? তাহলে গরু খাই বেশি, কুকুর খাই না। গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর দেয় কয়টা? 7টা 8টা 9টা। কোনো জন্ম নিয়ন্ত্রণ নাই তো, দাদার সে দিতে থাকে, ঠিক কিনা? তাহলে গরু খাই বেশি, কুকুর খাই না। গরু বাচ্চা দেয় কম, কুকুর বাচ্চা দেয় বেশি। তারপরেও বলেন তো বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি? জোরে বলেন কি বেশি? এত খাওয়ার পরে, এত জবাই করার পরে, এত কম বাচ্চা দেওয়ার পরে গরু বেশি কেন? কারণ গরুতে বরকত বেশি। হালাল, হালালের ভেতরে রব্বুল আলামিন বরকত ঢুকিয়ে দেন। হারাম যত বেশি হোক বরকত হয় না, জোরে কোন ঠিক কিরা? এজন্য হালাল হারাম বাছার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি কবুল করেন না। হারাম দিয়ে খাবেন, হারাম দিয়ে দেহ হইলে দেহ জাহান্নামে যাবে। হারাম টাকা দিয়ে মসজিদ করলে কোনো সওয়াব নাই, হারাম টাকা দিয়ে হজ করলে যত আর হাজ লাগাবেন কোনো সওয়াব নাই। চিল্লায় কোন ঠিক কিনা? 7 নম্বরে বিশ্বনবী বললেন আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত। আমার সাহাবীদের মধ্যে সব চাইতে বেশি ফারায়েজের জ্ঞান রাখে যায়েদ ইবনে সাবিত। ফারায়েজ মানে উত্তরাধিকার আইন, আল্লাহ দেয়া উত্তরাধিকার বন্টনের আইন। আল্লাহ বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। দুনিয়ার সব বাবাদেরকে আল্লাহ ডেকে বললেন, ও বাবারা, মরার আগে সম্পদ যখন বন্টন করবা, ছেলের যন্তরে দিবা, মেয়ের তার অর্ধেক দিবা। কার কথা? আরো জোরে বলেন। ছেলের যদি 2 লাখ দাও, মেয়ের দিবা কয় লাখ? ছেলের যদি 4টা বাড়ি দাও, মেয়েরে দিবা কয়টা বাড়ি? আপনাদের এই চর এলাকায় ঠিকঠাক মতো দেন তো না? ঠিক মতো না? এটা নিয়ে কোনো ঝামেলা নাই। অনেক এলাকায় দেখা যায় ছেলেরে দেয় বেশি, মেয়েরে দেয় না। না দিয়ে মেয়ের মা তোর লাগে আমি দোয়া করে দিলাম, তোর বাইরে সব দিয়ে দিলাম। তো দোয়া তো আপনি সবার জন্যই করবেন, যে যেটা পাওয়ার উপযোগী তারে ওইটা দেন, তারপরে দোয়া করেন। অনেক মা আছে ছেলের পাতে দেয় মুরগির রান আর মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং। আছে না নাই? দেখবেন যে মা বাবা ছেলের পাতে দেয় মুরগির রান, মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং, ওই মা বাবার শেষ জীবন ছেলের বাড়িতে কাটে মেয়ের জামাইয়ের বাড়িতে। প্রকৃতির একটা রিটার্ন আছে না নাই? এজন্য আল্লাহর দেয় বিধান মানতে বলেছে কে? সব শেষে বললেন আমানতের কথা, আলা ইন্না লিকুল্লি উম্মাতিন আমিন। সব জাতির একজন বিশ্বস্ত লোক থাকে। ওয়া আমিনু হাযিহিল উম্মাতি আবু উবাইদা ইবনুল জাররাহ। আর এই উম্মতের মধ্যে, আমাদের এই মুসলিম উম্মতের মধ্যে সবচাইতে বিশ্বস্ত সাহাবীর নাম আবু উবাইদা ইবনুল জাররাহ। বিশ্বাসী সাহাবী, the most trustworthy company of the prophet। বিশ্বনবী নিজেও ছিলেন বিশ্বাসী। লা দীনা লিমান আমানাত লাহু। যার আমানতদারিতা নাই তার দিনদারি নাই। চিল্লায় কোন ঠিক কিনা?
মক্কার লোকেরা কোথাও ঘুরতে গেলে বিশ্বনবীর কাছে আমানত রাখতো। তায়েফে ঘুরতে যাবে এক লোক, তার স্বর্ণ বাক্সের মধ্যে করে এনে বিশ্বনবীর বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার বাড়িতে আমানত রাখলাম, আমি তায়েফে যাবো 7 দিনের জন্য। বিশ্বনবী বললেন, তুমি না আবু জাহেলের পার্টি করো, যাও আবু জাহেলের কাছে যায় রাখো। ওই লোক বলে, আমি তো জানি পেছে বইরা আমি আবু জাহেলের পার্টি করি, কিন্তু আমানত রাখা যাবে না। স্বর্ণের বাক্স যদি আবু জাহেলের কাছে রাখি, আইসা দেখবো স্বর্ণও নাই, আমার বাক্সও নাই। ঠিক কিনা? এরকম ডাকাত সমাজে আছে না নাই? কোনো আমানতদারিতা নাই। বিশ্বনবী বলেন, সাদিকাল আমিন, আমানতদার। এই জন্য ইসলাম যদি মানতে হয় আমানতদারি হতে হবে। কিয়ামতের একটা আলামত হলো লোকজন আমানতদারিতা ভুলে যাবে, মানুষের সম্পদ জুলুম করে দেদারসে খেতে থাকবে। এই আলামতটা সমাজে আছে না নাই? যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, ওই লোক যদি ওই চেয়ারে বসে, এটাই আমানতের খেয়ানত। ঠিক কিনা? এখন এরকম আছে না নাই? চাকরি পাওয়ার যোগ্যতা নাই, চাকরি পায়, আছে না নাই? টেলিফোনের জোরে। ইমাম হওয়ার যোগ্যতা নাই, ইমাম হয়েছে, আছে না নাই? এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হয়েছে, আছে না নাই? এগুলো সব কিয়ামতের আলামত। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা যদি নামাজি হয়ে যাই, ভদ্র হয়ে যাই, আল্লাহওয়ালা হয়ে যাই, রহমত, বরকত, মার্সি এন্ড ব্লেসিংস দিয়ে বাংলাদেশটারে ভরে দিতে পারে কে? এজন্য রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে এই যে অগ্নিকাণ্ড, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, বন্যা, এগুলো তোমাদের হাতের কামাই। তোমরা নাফরমানি করার কারণে আমি তোমাদের উপর আযাব দিচ্ছি, গজব দিচ্ছি। বিশ্বনবী বলে, তাসবির সুতা যদি ছিঁড়ে যায়, আপনারা তাসবি চিনেন? কুমিল্লাতে বলে তসবি সরা, কি বলে? তো এই যে তাসবিহের যে সুতা, এই সুতাটা ছিঁড়ে গেলে তাসবির দানা যেমনি একটার পর একটা টপ টপ করে নিচে পড়তেই থাকে, একটার পর একটা, তারপর আর একটা, তারপর আর একটা। আল্লাহ বলে, তোমরা যখন নাফরমান হয়ে যাবা, আকাশ থেকে আযাব আর গজব তাসবির দানার মতো একটার পর একটা, তারপর আর একটা, তারপর আর একটা পড়তেই থাকবে, আযাব আর গজব আসতেই থাকবে। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য এগুলো আমাদের হাতের কামাই। আমরা যদি শুকরিয়া করি, আল্লাহ আযাব বন্ধ করে দিবে, এই গজব বন্ধ করে দিবে, এই দুর্যোগ বন্ধ করে দিবে, আর রহমত দিয়ে আমাদের পুরো সমাজটাকে পরিপূর্ণ করে দিবে কে? এজন্য সুখে দুঃখে সবসময় আমরা পড়বো আলহামদুলিল্লাহ। কি পড়বো? আরো জোরে পড়েন, কি পড়বো? চান্দোলা চরের পাথর যুব প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে 18তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের প্রোগ্রামের সভাপতি জনাব মোহাম্মদ হাজি আব্দুল বারেক, চরের পাথর। কোরআনের বাণীর এমন একটা সম্মোহনী শক্তি আল্লাহ তাআলা কোরআনের ভেতর দিয়েছেন। এর কারণে কোরআনের কথা শুধু আমরা শুনলে আমাদের হৃদয় যে শুধু ঠান্ডা হয় এমনটা নয়, অমুসলিমরাও যদি কোরআনের কথা শুনে অমুসলিমদের অন্তরটারেও ঠান্ডা করে দেয় কে? আপনারা মিশরের কারি আব্দুল বাসিদের নাম শুনেছেন? ওনাকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের একবার সোভিয়েত ইউনিয়নে গিয়েছিল, যেটাকে আমরা বর্তমানে বলি রাশিয়া। কি বলি? রাশিয়া। তৎকালীন সময় এটা ছিল সোভিয়েত ইউনিয়ন, এখন এটা হয়েছে রাশিয়া। তো রাশিয়াতে যাওয়ার পরে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওনার সব প্রেসিডেন্টদেরকে রাশিয়ার প্রেসিডেন্টের কাছে পরিচয় করায় দিচ্ছে যে এটা আমার হোম মিনিস্টার, এটা আমার ফিনান্স মিনিস্টার, এটা আমার এডুকেশন মিনিস্টার, এটা এই মন্ত্রী, এটা ওই মন্ত্রী, এটা ওই মন্ত্রী। তো সব মন্ত্রীরা সুটেড বুটেড, প্যান্ট পরা, শার্ট পরা, টাই পরা, ব্লেজার পরা, কিন্তু কারি আব্দুল বাসিদ ব্লেজার পরতেন না, উনি জুব্বা পরতেন। তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে, আপনার এইটা আবার কোন মন্ত্রী? সব মন্ত্রীর পোশাক একরকম, এর পোশাক আরেক রকম, এটা কোন মন্ত্রী? জামাল আব্দুল নাসির বলে, এটা আমাদের কোনো মন্ত্রী নয়, এটা আমাদের দেশের কারি, এটা আমাদের দেশের কারি। রাশিয়ার প্রেসিডেন্ট বলে, কারি আবার কি? কারণ এরা কারি জিনিসটা কি এটা জানে না, এটা তারা বুঝে না। তো জামাল আব্দুল নাসির বলল যে আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ আছে আল কোরআন আল করিম, এই আল কোরআন আল করিম উনি চমৎকার করে আবৃত্তি করতে পারে, আর আমরা সেটা শুনি, আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায়। তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে, আজকে রাতে তো আমাদের একটা পার্টি আছে, নাইট পার্টি। কি পার্টি? এখানে নৈশ ভোজ হবে, খাওয়া দাওয়া হবে, আর হবে বেলি ড্যান্স। কি হবে? রুব্বানে নাচে, কোমর দুলাইয়া, এই সব মুখস্থ। তো এই বেলি ড্যান্স হবে, এই বেলি ড্যান্স আমরা দেখবার, উইস্কি খাবো, অ্যালকোহল খাবো, মদ খাবো। তো কারি আব্দুল বাসিদ ইবনে আব্দুস সামাদকে রাজি করানো হলো, কারি আব্দুল বাসিদ ইবনে আব্দুস সামাদ রাজি হলো। উনি গেলেন, যে হল রুমের ভেতরে বেলি ড্যান্স হয় ওখানে ওনারে বসানো হলো। সিঙ্গাররা যেখানে গান গায় ওইখানে উনি মাইক্রোফোনের সামনে বসলেন, আর আল্লাহরে বললেন, আল্লাহ আমার গলায় যত সুর আছে, যত মেলোডি আছে, ভয়েস আছে, সব সুরকে আমি উজাড় করে দিয়ে আজকে তেলাওয়াত করব,
তুমি আমার এই তেলাওয়াতের রিদম, এটার আকর্ষণ, এটার অ্যাট্রাকশন এই কমিউনিস্ট লিডারদের অন্তরের ভেতরে ঢুকিয়ে দিও। তখন রাশিয়া ছিল কমিউনিস্ট, সব কমিউনিস্ট লিডাররা বসা, সামনে হুইস্কি, রেড ওয়াইন, অ্যালকোহল, মদের গ্লাস নিয়ে বসা। তা আব্দুল বাসিত দা আব্দুস সামাদ চোখ বন্ধ করলেন। ওই দিনকার তেলাওয়াতটা উনি চোখ বন্ধ করে করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। উনি চোখ বন্ধ করে ওনার গলায় যত সুর আল্লাহ দিয়েছে, যত সুরের ঝংকার তিনি পেয়েছেন, সব উজাড় করে উনি তেলাওয়াত শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যতক্ষণ তেলাওয়াত চলেছে কেউ মদ খায় নাই, তাকিয়ে রইলেন, মন্ত্রমুগ্ধ হয়ে শুনলেন, আর সকলের চোখ দিয়ে দার করে পানি ঝরতে শুরু করলো। তেলাওয়াত শেষ, আব্দুল বাসিত চোখ খুললেন, চোখ খুলে দেখেন কেউ মদ খায় নাই, আর সবাই কান্না জর্জরিত অবস্থায় বসে আছে। মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের কমিউনিস্ট লিডারদেরকে জিজ্ঞেস করলেন, এই যে আমাদের আবৃত্তিকার ও কোরআন থেকে আবৃত্তি করেছে, আপনারা কি এর অর্থ বুঝেছেন? তারা বললেন, না বুঝি নাই। কোনো মানে বুঝেছেন? না বুঝি নাই। তো কেঁদেছেন কেন? কমিউনিস্ট লিডাররা বলে, এত চমৎকার সুরেলা সুর, এরকম গলা, এরকম ভয়েস আমরা আমাদের জীবনে শুনি নাই। এটা শুনে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে গিয়েছে। আমাদের অন্তরে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অনেক দুঃখ কষ্ট, এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাতে বেলি ড্যান্স দেখি আর মদ খাই। এরকম কারি যদি আমাদের দেশে থাকতো, আমরাও প্রতি রাতে বেলি ড্যান্স না দেখে কোরআন শুনতাম। তারা কাঁদতে শুরু করেছে, কোরআনের অর্থ বুঝে নাই, মানে বুঝে নাই। কিন্তু এই বিজাতিদের কমিউনিস্ট লিডারদেরও অন্তরটারে ঠান্ডা করে দিয়েছে কে? ওই কোরআন আমাদের কাছে আসে না নাই? নাকি আব্দুল বাসিত আরেকটা কোরআন থেকে তেলাওয়াত করেছিল? জোরে বলেন। এই কোরআনের কোনো চেঞ্জ হয়েছে? ১৫০০ বছরের এই লম্বা সময়ে কোরআনের একটা আয়াত চেঞ্জ হয়েছে? একটা শব্দ, একটা অক্ষর, একটা জের জবর পরিবর্তন হয়েছে? জোরে বলেন, হয়েছে? এই কোরআনের মতো আরেকটা বই যদি আমরা পৃথিবীর সবাই মিলে বানাতে চাই, বানানো যাবে? জোরে বলেন, যাবে? আপনারা আহমদ দিদাদের নাম শুনেছেন? জাকির নায়েকের গুরু আহমদ দিদাদ একটা বই লিখেছেন, দি আলটিমেট মিরাকেল অব দ্য হোলি কোরআন। ওই বইতে তিনি উল্লেখ করেছেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কিছু বিজ্ঞানীরা সবচেয়ে পাওয়ারফুল যে কম্পিউটার, ক্রে 1 সুপার কম্পিউটার, এটা দিয়ে আমেরিকার মিলিটারিতে যারা চান্স পায়, মানে সেনাবাহিনীতে, তারা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো করার জন্য এই কম্পিউটার ব্যবহার করে। তো আমেরিকার বিজ্ঞানীরা, আহমদ দিদাত তার আলটিমেট মিরাকেল অব দ্য হোলি কোরআনে বলছেন যে কম্পিউটারের সব ইনফরমেশনগুলোকে কনসাইজ করে ওই ক্রে 1 সুপার কম্পিউটারের মাইক্রো চিপসের ভেতর ঢুকিয়ে কমান্ড করেছে, ইজ ইট পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন? ও কম্পিউটার, তুমি অ্যানালাইসিস করে বলো, এই কোরআনের মতো আরেকটা বই কি পৃথিবীর মানুষের বানানো সম্ভব? আপনারা বলছেন জি না, কিন্তু কম্পিউটার বলেছে ইয়েস, সম্ভব, ইটস পসিবল, ইটস পসিবল, বাট ইউ নিড টু স্পেন্ড মোর দ্যান 63 অক্ট্রিলিয়ন ইয়ার্স। সম্ভব, কিন্তু পৃথিবীর সব মানুষদেরকে 63 অক্ট্রিলিয়ন বছর বেঁচে থাকা লাগবে আর চেষ্টা করা লাগবে। এটা শুনে বিজ্ঞানীরা তো মহা খুশি, হোক না অক্ট্রিলিয়ন আর ফক্ট্রিলিয়ন, পারাতো যাবে। কিন্তু নিউমেরিক্যাল সায়েন্স বলে যে অক্ট্রিলিয়ন ইজ ভেরি ডেঞ্জারাস টু রিচ দেয়ার। অক্ট্রিলিয়ন হচ্ছে এমন একটা সংখ্যা যেটা পর্যন্ত পৌঁছা মানুষের পক্ষে অসম্ভব। সংখ্যাতাত্ত্বিক নিয়ম আমাদেরকে শেখায় যে সংখ্যা শুরু হয় একক দিয়ে, তারপরে দশক, তারপরে শতক, তারপরে সহস্র, তারপর উজুদ, তারপরে লক্ষ, তারপরে নিযুত, তারপরে কোটি, তারপর মিলিয়ন, বিলিয়ন, ফিলিয়ন, জিলিয়ন, তারপরে হচ্ছে অক্ট্রিলিয়ন। সুবহানাল্লাহ কইতে বললেন না? এই 63 অক্ট্রিলিয়ন বছর আমাদের বাইসে থাকা লাগবে। আর 63 বছরই তো আমরা হায়াত পাই না, ঠিক কি না? 63 অক্ট্রিলিয়ন বছর যদি পৃথিবীর সবগুলো মানুষ হায়াত পায় আর যদি চেষ্টা করে, তাহলে পারহ্যাপস, মেবি, সম্ভবত কোরআনের মতো আরেকটা বই বানালেও বানানো যেতে পারে। সর্বশেষ কম্পিউটারের স্ক্রিনে অ্যানালাইসিস শেষে, বিশ্লেষণ শেষে যে কথাটা এসেছে সেটা হচ্ছে, ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন। পৃথিবীর মানুষগুলোর 63 অক্ট্রিলিয়ন বছর বেঁচে থাকাও সম্ভব না, কোরআনের মতো আরেকটা বইও বানানো সম্ভব না। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই কোরআন আমাদের হাতে আজও আছে না নাই? দ্য গ্রেটেস্ট রিসোর্স অফ পাওয়ার, দ্য বুক অফ বুকস, পৃথিবীর সবচেয়ে সেরা বই। এই বইয়ের কপিগুলো যদি কেউ আগুন দিয়েও জ্বালায় দেয়, আমাদের হাফেজ ভাইদের কলিজার ভেতরে কোরআন আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র
পবিত্র কোরআন। পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী মায়ের কবরের সামনে যখন দাঁড়ালেন, 1400 সাহাবাকে নিয়ে প্রত্যেকের গায়ে একটা ইজার একটা রিদা উমরা করবেন। বিশ্বনবী 1400 সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, ও সাহাবারা, এই যে সামনে পাহাড়ের ছোট্ট টিলাটা দেখতে পাও, এইখানে আমার মা আমেনার কবর। আল্লাহ আমাকে আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি দিয়েছে, আমি জিয়ারত করব, কিন্তু খবরদার খবরদার তোমরা কেউ কান্নাকাটি করতে পারবা না। 1400 সাহাবীকে কান্না করতে নিষেধ করে নিজের মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। বিশ্বনবীর চোখের পানি দেখে 1400 সাহাবা কান্না শুরু করে দিল। বিশ্বনবী সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বলে, ও সাহাবারা কাঁদো কেন? তোমাদেরকে না বললাম তোমরা কেঁদো না? সাহাবারা বলল, নবী, আপনাকে আমরা আমাদের কলিজার চাইতে বেশি ভালোবাসি। আপনারে যখন আমরা কান্না করতে দেখি, আমাদের দুটি চোখ আমরা আর শুকনা রাখতে পারি না। আপনি কাঁদেন তাই আমরাও কাঁদি। বিশ্বনবী বললেন, আদ্রাকাতনি রাহমাতুহা ফাবাকাইতু। আমার মা আমেনা যে আমারে ছোটবেলা আদর করেছে, সোহাগ দিয়েছে, ভালোবেসেছে, ওই আদরের কথা আমার মনে পড়েছে। আমার মা আমেনা আমারে জাইতুনের তেল মালিশ করে দিত, আমার মা আমেনা আমারে জামা পরিয়ে দিত, আমার মা আমেনা তার দুটি ঠোঁট দিয়ে এমন কোনো জায়গা নাই আমার দেহে চুমু দেয় নাই। আমার মায়ের কথা আমার মনে পড়েছে, তাই আমি কেঁদেছি, তোমরা কাঁদো কেন? বিশ্বনবী নিজেও মায়ের কবরের সামনে দাঁড়িয়ে নিজেও ধৈর্য ধারণ করতে পারে নাই, এজন্য মায়ের দোয়া নেয়ার দরকার আছে। রাডাই কানা ইয়াকসিমু লাহমান ফিল জিআররানা। জিআররানা নামক জায়গার মধ্যে বিশ্বনবী কুরবানির গোশত বিতরণ করছিলেন। বিশাল লাইন, কুরবানির গোশত মাঝে মাঝে বিতরণ হয় না, লাইন ধরে লোকজন নেয় না, বিশাল বড় লাইন। এই বিশাল লম্বা লাইনে হাজার হাজার মানুষ। এই লাইনের মধ্যে থেকে একজন বৃদ্ধা মহিলাকে বিশ্বনবী আলাদা করে নিলেন, এ নিয়ে বিশ্বনবী গায়ের চাদরটা বিছিয়ে বসতে দিলেন, বড় একটা গোশতের প্যাকেট দিলেন। মহিলাটাও বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, নবী, হাজার হাজার মানুষ গোশত নেওয়ার জন্য লাইন ধরেছে, কাউরে আপনি লাইন থেকে আলাদা করে নেন নাই, নিজের চাদরের উপর জীবনে কাউরে বসতে দিতে দেখি নাই, কে এই মহিলা? বিশ্বনবী বললেন, জন্মের আগে আমি বাবা হারিয়েছি, মাত্র 6 বছর বয়সে আমার মা আমেনাকেও হারিয়েছি, মায়ের দুধ আমি খেতে পারি নাই। যেই মহিলাটাকে চাদরের উপর বসতে দিলাম, এইটা হলো এই বনি সাদ গোত্রের হালিমা, যার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি। হালিমাতু সাদিয়া, যার বুকের দুধ খেয়ে আজকের এই তরতাজা নবী আমি মুহাম্মদ। এজন্য মারে পায় নাই, দুধ মারে সম্মান করেছে, দুধ মার কাছ থেকে দোয়া নিয়েছে বিশ্বনবী, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইয়েরা যারা আছো, খবরদার মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ বললেন, আমার দুইটা ফয়সালা, 1 নাম্বার ফয়সালা ইবাদত হবে একজনের, তিনি কে? 2 নাম্বার ফয়সালা ভালো আচরণ করতে হবে মা বাবার সাথে। আল্লাহর ইবাদত করা যেমনি ফরজ, মা বাবার সাথে ভালো আচরণ করাও ফরজ, ঠিক কিনা? নাকি মা বাবার সাথে ভালো আচরণ করা, ইহসান করা নফল? হ্যাঁ, মা বাবার সাথে ভালো আচরণ করা মনে হয় অপশনাল না? এটা কি অপশনাল না কম্পালসারি? এটা কম্পালসারি। খবরদার, যদি কোনো বেয়াদবি হয়ে থাকে আজকেই মাহফিলের পরে মা বাবার পা ধরে মাফ চাবো, রাজি আছি আমরা? এজন্য খবরদার, মাতা পিতার সাথে ইহসান করতে হবে। ইসলাম হচ্ছে ইটস এ ব্যালেন্সড রিলিজিয়ন, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। সব দায় দায়িত্ব আল্লাহ আবার শুধু ছেলে মেয়েদেরকে দেয় নাই, মা বাবারও কিছু দায় দায়িত্ব আছে না নাই? জোরে বলেন, রব্বুল আলামিন মা বাবাকেও দায় দায়িত্ব দিয়েছে। ইসলাম বলে, যারা মা বাবা হয়েছ, দাম্পত্য জীবন গড়েছ, ছেলে আল্লাহ দেয়, মেয়ে দেয়, যেটাই দেয় আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে। রাড়াই মা বাবার প্রথম দায়িত্ব ছেলে হোক